হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে ওই দিনের মতো আজকে আবারও ঢাকা চলে যাচ্ছি। আমি যাচ্ছি আমার আপু আর আমার ভাগ্নিকে নিয়ে যাচ্ছি ঢাকা। ওই দিন গেছিলাম ওদের ফিঙ্গার দেওয়ার জন্য, আজকে যাচ্ছি পাসপোর্ট আনার জন্য। তো ওদের মোবাইলে মেসেজ এসে পড়েছে, সো পাসপোর্ট আনার জন্য যাচ্ছি। আর আজকের গাড়ি হচ্ছে এটা। তো আমি গাড়িতে বসে আমার ভাগ্নিকে আমি কোলে নিয়ে নিলাম সামনে। সো মামা ভাগ্না চলে যাচ্ছি। আর গ্যাস নেই গাড়িতে, গ্যাসের জন্য দাঁড়াইছি একটা জায়গায়। তো এখানেও গ্যাস নিতে পারলাম না, কারণ গ্যাস উঠতেছে না। তারপরও লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ গ্যাস নেওয়ার জন্য। দীর্ঘ অনেকক্ষণ দাঁড়ানোর পরও গ্যাসের সিরিয়াল তো এত লম্বা, আর আমরা 2 ঘন্টার জার্নি 2 ঘন্টা টাইম নিয়েছি। ড্রাইভার ভাইকে বলছি যে 2 ঘন্টার ভিতরে আমাদেরকে পৌঁছে দিবেন ঢাকাতে। বলছে যে ঠিক আছে, কিন্তু আমরা 2 ঘন্টায় তো যেতে পারবো না মনে হয়। গাড়িতে গ্যাস নেই, আরও অনেক জাম ছিল। তারপরে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত কি হয়। আর এই মহিলা এসে অনেকক্ষণ যাবৎ আমার এখানে হাত পেতে দাঁড়িয়েছিল। ভাই সত্য বলতে আমি ওর 1 টাকাও দেই নাই, যেটা সত্য। কারণ ওর হাত পাও সব কিছু ঠিক আছে নরসিংদীতে এবং কি ঢাকাতে তো অনেক মানুষই ভাই হাত পা থাকতে কখনো ভিক্ষা করে না। এইসব মানুষের জন্য প্রকৃত ভিক্ষুকরা টাকা পাচ্ছে না। ও কেন এসে হাত পেতে টাকা নেবে? কাজ কাম করে তো নিতে পারে, মানুষের বাসায় কাজ করতে পারে, মেল ফ্যাক্টরি গার্মেন্টসেও তো কাজ করে টাকা নিতে পারে। যাক, ওনার কথা বাদ দিব। অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর আমাদের গাড়িটা এখন গ্যাস নেওয়ার জন্য লাইনে এসে পড়েছি। তো গ্যাস নিয়েছি, বাট গ্যাস লোড হয় নাই গাড়ির ভিতরে। তার জন্য আমরা ঘুরে আবার পিছনে এক গ্যাস পাম্পে গিয়েছিলাম, ওইখানেও গ্যাস নাই। দেখুন আমরা এই যে এত লাইন দাঁড়িয়ে, এই লাইন দাঁড়িয়ে আমরা পিছনে ছিলাম গ্যাস নেওয়ার জন্য। তো এটাতে গ্যাস উঠে নাই যাবৎ আমরা পিছনে যাচ্ছি। আর যে গ্যাস ছিল গাড়িতে, এই গ্যাস দিয়ে আমরা ঢাকা যেতে পেরেছিলাম। তো এখানেও গ্যাস নিতে পারলাম না, তো গাড়িটা আবার ঘুরাইতেছে। দেখুন ড্রাইভার কাকু অনেক কষ্ট করেছে আমাদের জন্য। তো লাস্ট পর্যন্ত গ্যাস তো এখানেও পাইলাম না। অনেকগুলা গ্যাস পাম্প ঘুরছি ভাই, সত্য বলতে গ্যাস নিতে পারলাম না। এই যে আরেকটা ডাইন সাইডে, এখন এটার ভিতরে দেখতেছি, এটা দেখুন কত লম্বা সিরিয়াল, বাট এটা তো গ্যাস নাই। অনেক বোরিং লাগতেছিল। কি করবো, আমারও টেনশনে পড়ে গেলাম। তার জন্য একটু আমাকেও দেখাইতেছিলাম যে আমি কিভাবে গেছিলাম ওই দিন আমি এইভাবে গেছিলাম। তারপর বাগ্নিকে পিছিয়ে দিয়ে দিলাম, কারণ পুলিশ ধরলে বলবে যে বাচ্চা নিয়ে সামনে বসা যায় না। যার কারণে ওরে পিছিয়ে দিয়ে দিলাম। অনেকক্ষণ যাবৎ বসেছিলাম। তো দেখুন ভাই কি বলবো, গ্যাস তো নিতে পারলাম না। এখানে আবার লম্বা এক জামে পড়ে গেলাম। তো এই জাম ধাক্কায় আইতে 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 ভাই অনেক কষ্ট করে জাম ধাক্কাইতেছি। আস্তে আস্তে ড্রাইভার কাকু বিরক্ত হয়ে যাচ্ছে। এখন কি করবো, তারও তো ড্রাইভার, তাদের অভ্যস্ত আছে, আমাদের তো আর অভ্যস্ত নাই। তারপরে জাম ধাক্কায় ধাক্কায় যাইতে হবে। এখন সবাই যে রাস্তা দিয়ে যাবে আমাদেরকে যেতে হবে। এই রাস্তা জাম থাকার কারণ হচ্ছে যে অপর সাইডে রাস্তা করতেছে, তার কারণে জাম। দেখুন আমরা কোন সাইডে পড়ে গেছি, একবারে মাঝখানে পড়ে গেছি। ওইখান দিয়ে গাড়ি বদ্ধ, ওই যে সামনে গাড়িটা আসতে পারতেছে না। আমরা আমাদের যে গাড়িটা, এটা একবারে এই সাইডের রাস্তা, একবারে মেন রাস্তার মধ্যে। আর দেখুন সাইডেও গাড়ি চলতেছে, যার কারণে আমরা আসার পথে সব গাড়ি একেবারে ঢুকে গেছি। ওই অপর সিট থেকে একটা গাড়িও ঢুকতে দেই নাই। তো এখানে তো জামজুম ছুটা আমরা ভিতরে রাস্তা দিয়ে ঢুকছি। তো ভিতরে এখন আমরা একটা হাইক্সের পিছন দিয়ে যাইতেছি, হাইক্সের পিছু লাগছি। তো ভিডিওটা দেখতে থাকুন। তো অনেক গরম, যার কারণে গ্লাস লাগাই এসি ছেড়ে দিতে বলছিলাম ড্রাইভার কাকুকে। ড্রাইভার কাকু এসিও ছেড়ে দিয়েছে। আর এসিও ভাই মুখের মধ্যে এসে একেবারে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে। প্রথম তো ভালো লাগে, পরে আর ভালো লাগে না। তো দেখুন এখানে আয়সা জ্যামের মুখোমুখি পড়ে গেলাম।
রাস্তা হওয়ার কারণে মানে অনেক 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টায় আমরা গেছিলাম ঢাকা যমুনা। তো এখানে আবার ভালোই টান ছিল, 90-র মতো টান নিয়ে গেছে, 90-100-র মতো টান ছিল। তো মিটার দেখাইছিলাম বাট মিটার দেখা যায় না, এই যে 2 গিয়ারের টানটা ছিল, ভালোই টাইনা গেছে। এখানে আমি একটু এত স্পিডে না, এখানে আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম, মানে ভিডিওটা টাইনা দিছিলাম আর কি, যার কারণে খুব তাড়াতাড়ি হইতেছে, কারণ অনেক লম্বা ভিডিও হইব, তো তারপর অনেক বড় ভিডিও হয়ে গেছে, যার কারণে টাইনা দিলাম 300 ফিটের রাস্তাটা। তো 300 ফিটের টানেল আছে, অনেক কিছু আছে, যা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর এখানে সবাই মূলত উপরে ওইটা এখানে ছবি ওঠায় স্ট্যাটাস দেয়, 300 ফিট ভাইরাল জায়গা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো অবশেষে আমরা এসে পড়লাম যমুনা ফিউচার পার্কে। তো মূলত আমরা এখান থেকে ফাস্টফুডটা নিব, যার কারণে এই যে এটার ভিতরে ভিডিও করা এলাও না, যেখানে ভিডিও করা এলাও না আমি জানতাম না, বাট কোনো সাইনবোর্ড লেখা ছিল না, যার কারণে আমি বুঝতে পারি না, তারপর আমি ভিডিও করছি। আর এই যে এটাই মূলত যমুনা। তো আমরা এখন সামনে নেমে যাবো, আর নেমে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের আপুর আর আমার ভাগ্নির ফাস্টফুড, আর একটা আপু ছিল আমাদের সাথে, তারও ফাস্টফুড, সবার ফাস্টফুড কমপ্লিট। এখন ফাস্টফুড এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার আর আমার আপুরটা শুধু ব্যাগ থেকে বের করছি 2টা ফাস্টফুড, সরি আমারটা আর আমার আপুটা না, আমার ভাগ্নি আর আমার আপুর, ওরা 2 জনা ফাস্টফুড আর কি, আমি এখানে একটু বলছি। তো আমরা ঢাকার ভিতর থেকে আবার রওনা দিলাম, চলে যাইতেছি গা বাসার উদ্দেশ্য, রওনা দিলাম, নরসিংদী এসে পড়তেছি। তারপরও ভাই আমরা গ্যাস নিতে পারলাম না, শেষ মতো গ্যাস না নিয়ে আমরা বাড়ি ফেরা শুরু করলাম। তো 300 ফিটের রাস্তা, আর কত দেখবেন, স্কিপ করে দিই এখন ভিডিওটা, দেখতে থাকুন। সো তারপর আর ভিডিও করি নাই, আইসা পড়ছি, আমি নামে গেছি আমতলা সিএনজি পাম্প, আর ওরা এখানে গ্যাস ভরতেছে গাড়িতে। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।